হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বাড়িতেই সব রকম সবজি থাকায় ভাবলাম আজকে তোমাদের সাথে অনুষ্ঠান বাড়ির স্টাইলে নবরত্ন কোরমা কারির রেসিপি শেয়ার করি। তো চলো, তার জন্য দেখো এখানে প্রথমেই নিয়ে নিয়েছি একটা ফুলকপি। তবে এই ফুলকপিটা পুরোটা এই রেসিপিতে লাগবে না, অর্ধেকটার মতো আমি এই রেসিপিতে নেব। তো নবরত্ন কোরমা কারি বানানোর জন্য ফুলকপিগুলোকে কিন্তু এতটা বড় সাইজ রাখলে হবে না, একটু ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে। তো এরকম সাইজ করে ফুলকপিগুলোকে কেটে নিতে হবে। তবে ফুলকপি বাদে আর যা যা সবজি আমি ইউজ করব সেগুলো কিন্তু নবরত্ন কোরমা কারিতে একটু মিডিয়াম সাইজে রাখতে হবে, একদম ছোট হলে ভালো লাগবে না। তো নিয়ে নিয়েছি আমি এবার গাজরের মুখের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এই গাজরটা কচি ছিল, তাই গায়ের খোলা ছাড়ানোর প্রয়োজন পড়েনি। তবে গাজর যদি একটু পুরানোর যে গাজরগুলো হয় তার কিন্তু খোসা থাকে, একটু অবশ্যই খোসাগুলো পাতলা করে কিন্তু ছাড়িয়ে নিও বা চেঁচে নিও। তো দেখো গাজরগুলো এরকম একটু চৌকো চৌকো শেপ করে কেটে নিচ্ছি। তো নবরত্ন কোরমা কারিতে সবজিগুলো কিন্তু একটু এরকম ডুমো ডুমো বড় বড় হলে ভালো লাগে। তো এদিকে বিনস নিয়ে নিয়েছি, বিনসটাকে একটু লম্বা লম্বা সাইজ করে কাটতে হবে। তো দেখো এরকম একটু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপও দিতে পারো। এবার নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে একটু চৌকো চৌকো শেপ করে আমি কেটে নেব। আজকের এই নবরত্ন কোরমার রেসিপিটা তোমরা দেখে বাড়িতে যদি অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, দেখবে বাড়িতেই মনে হবে যেন অনুষ্ঠান বাড়ি চলছে আর কি। ভীষণ টেস্টি হয়, পুরো অনুষ্ঠান বাড়ির স্টাইলেই এই নবরত্ন কোরমা কারির রেসিপিটা আমি দেখাচ্ছি। তো এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা কড়াইশুঁটিগুলো আমি কিন্তু আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম। তো এই রেসিপির জন্য এখানে বেশ কিছুটা পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে কিন্তু একটু বড় বড় সাইজ করে কাটতে হবে। বাড়িতে কোনো নিরামিষ দিন থাকলে বা কোনো পুজো অনুষ্ঠান থাকলে সেই দিনেও কিন্তু এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো, দারুণ লাগবে। তো দেখো পনিরগুলো এরকম একটু বড় বড় সাইজ করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে অন্য কোনো শেপ দিতে পারো, তবে একটু বড় বড় শেপ করলে ভালো লাগে। তো এখানে দেখো সমস্ত সবজি আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পনিরগুলো দেখো সবগুলোই একটু বড় বড় সাইজ করে কেটেছি। তো চলো কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। তো নবরত্ন কোরমা কারি বানানোর জন্য কিন্তু সবজিগুলো না ভাজলেও চলে, কিন্তু আমি একটু ফুলকপি আর বিনসটাকে ভেজে নেব। তো প্রথমে এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি, সেগুলো কিন্তু একটু হালকা করে ভেজে নিলাম। তো কাজু কিশমিশ আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি পনিরটাকেও ভেজে নেব। পনির ভাজার আগে কিন্তু কড়া আর তেল অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু পনিরগুলো কড়াইতে লেগে যেতে পারে। তো পনিরগুলো দেখতেই পাচ্ছ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। পনিরগুলো এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে যদি তোমাদের অনেকটা তেল থাকে তেল তুলে রেখো। তো এবার ফুলকপি আর বিনসটাকে হালকা করে ভেজে নেব। তাতে কি হয়, ফুলকপি আর বিনসের যে একটা হালি গন্ধ থাকে সেটাও চলে যাবে, আর টেস্টটাও খুব ভালো আসবে। তো তোমরা চাইলে কিন্তু নাও ভাজতে পারো, তবে একবার এরকম ভেজে ট্রাই করতে পারো।
দেখবে অনেক ভালো খেতে হচ্ছে। এবার বাকি সবজিগুলোও আমি অ্যাড করে দিচ্ছি। ফুলকপি আর বিনসটাকে হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব। এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আদা কুচি, চেরা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি টমেটো কুচি। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর এই রেসিপির জন্য আরও একটা পেস্ট এদিকে আমি বানিয়ে নেব। এখানে নিয়েছি কিছুটা আমন্ড আর কাজু বাদাম, আর নিয়েছি এখানে দেখো সাদা তিল। এই সাদা তিল না থাকলেও এর পরিবর্তে তোমরা কিন্তু চাল মগজও ইউজ করতে পারো। আর নিয়ে নেবো 1 চামচ মতো পোস্ত। এবার এটাতে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এদিকে ঢাকাটা খুলে একটু দেখে নেব সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা। সবজির রং বদলে গেছে, সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়েই গেছে। এবার এটাকে আমি ঢেলে রেখে দেব। এবার কড়াটাকে পরিষ্কার করে নিয়ে আমি একটু সাদা তেল আবার দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে ফোড়ন দেব কিছুটা গোটা গরম মশলা, এবার যে আদা আর টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা একটুখানি কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব যে বাদামের পেস্ট আমি করে রেখেছিলাম ওটা। এবার মশলাটাকে ভালো করে মিক্সড করে নেব। মশলা ধোয়া জলটাও এখানে আমি অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ এলাচ আর দারচিনি গুঁড়ো। এবার এখানে কিছুটা আমি আমল দুধ ঈষদুষ্ণ জলে গুলে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে একটু ভালো করে কষে নিতে হবে। মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা সবজিগুলো আমি অ্যাড করে দিলাম। এবার সবজিগুলো মশলার সাথে একটু ভালো করে কষে নেব। বাড়িতেই যদি অনুষ্ঠান বাড়ির স্বাদে খেতে চাও তো অবশ্যই আজকের এই নবরত্ন কোরমা কারিটা বাড়িতে ট্রাই করো। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নাও। তো দেখো এবারে আমি ভাজা পনিরগুলো আর যে কাজু বাদাম আর কিশমিশটা ভেজে রেখেছিলাম ওটাও অ্যাড করে দিলাম। এবার ভালো করে এটাকে মিক্সড করে নেব। এবার সামান্য একটু গরম জল অ্যাড করলাম। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, আর দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো গরম মশলা।
এবার ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা ভালো দেখতে হয়েছে, আর গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে। এবার হাফ চা চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। এবার রেসিপিটা কিন্তু আমার একেবারে কমপ্লিট। এই নবরত্ন কোরমা কারির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো রান্নাটা করার সময় কিন্তু একদম শুকনো করে ফেলবে না, কারণ এটা কিন্তু পরে আরও গ্রেভিটা টানতে থাকবে, শুকনো হয়েই যাবে। তাই একটু গ্রেভি রাখতে হবে, খাওয়ার সময় দেখবে একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো রেসিপিটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর শুধু জানালেই হবে না, বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে হবে, আর দেখে আমাকে কমেন্টে জানিও। চলো এবার গরম গরম ভাতের সাথে একটু খাওয়া যাক। দেখতেই পাচ্ছ আমি বলেইছিলাম গ্রেভিটা কিন্তু যতটা রেখেছিলাম এখন আর ততটা নেই, বেশ মাখো মাখো হয়ে গেছে। তবে এই নবরত্ন কোরমা কারিটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো তোমরাও বাড়িতে ট্রাই করে ফেলো। চলো আজকের মতো এই পর্যন্তই। তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।